নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের মাঝে গল্পের বইয়ের কালেকশন নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই আস্তে আস্তে জয়েন করো। আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, এই লিঙ্কটা শেয়ার একটু করে নিই, সবাই জয়েন করতে থাকো। ও চলো সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো আমার কাছে তোমরা পেয়ে যাবে স্টোরি বুকস, বাংলা ইংলিশ সব রকমের স্টোরি বুকস পেয়ে যাবে। এছাড়া বাচ্চাদের জন্য বুকস পেয়ে যাবে, এবিসিডি রাইমস এর বুক, স্টোরি বুকস, কালারিং পিকচার্স দিয়ে ল্যামিনেটেড পেজেস এর স্টোরি বুকস পেয়ে যাবে। ঠিক আছে, অ আ ক খ বই, বোর্ড বুকস পেয়ে যাবে, যার মধ্যে অল ইন ওয়ান বোর্ড বুক সমস্ত কিছু পাওয়া যায়। আর তারপর ড্রয়িং বুকস আমার কাছে অ্যাভেলেবেল আছে, একদিকে কালার করা রয়েছে আর একদিকে বাচ্চাদের দেখে কালার করতে হবে, এরকম ধরনের ড্রয়িং বুকস আছে। ঠিক আছে, তো এইরকম সব বুকস গুলো আমার কাছে পেয়ে যাবে। সমস্ত বইয়ের উপরে তোমরা 15% করে ছাড় পেয়ে যাবে, সমস্ত বুকস এর উপরে 15% করে ছাড় পেয়ে যাবে। আর ভাড়া রিলেটেড কোন রকম কোয়েরিজ থাকলে প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে, পিন পোস্ট করা রয়েছে, একটু হোয়াটসঅ্যাপ করো। যেহেতু বুকস, তাই ভাড়াটা না অলওয়েজ লোকেশনের সাথে কত ওয়েট, কতগুলো বই নিচ্ছে এগুলোর উপরেও ডিপেন্ড করে। তাই ভাড়া রিলেটেড কোন রকম কোয়েরিজ থাকলে একটু হোয়াটসঅ্যাপ করো, ও হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ঠিক আছে, চলো আস্তে আস্তে সবাই জয়েন হতে থাকো। যারা যারা জয়েন করছো তাদের সবাইকে রিকোয়েস্ট করব একটু পিন পোস্ট নাম্বারটার উপরে রিয়াক্ট করে দিও, তাহলে লাইভটা আরো সবার মধ্যে ছড়িয়ে যাবে। একটু পিন পোস্ট নাম্বারের উপরে রিয়াক্ট করে দিও, তাহলে লাইভটা আরো সবার উপরে ছড়িয়ে যাবে, সবার মধ্যে ছড়িয়ে যাবে, আরো বন্ধুরা দেখতে পাবে। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করব। চলো আরো যেটা বলছিলাম, কি একটা বলতে গিয়ে ভুলে গেলাম না। ঠিক আছে, চলো দেখানো স্টার্ট করব। হাই স্বর্ণালী, থ্যাংক ইউ জয়েন করার জন্য। আশা করি ভালো আছো। কাল থেকে আবার চরম গরম পড়েছে, সবাই আশা করি সুস্থ আছো। ঠিক আছে, চলো আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকো, আমি দেখানো স্টার্ট করব। গ্রুপ লাইভ দিন কি বুঝলাম না, গ্রুপ লাইভ মানে? আচ্ছা, যেটা বলছিলাম, অনেকেরই একটু প্রবলেম হয়, যেহেতু আমি আমার দিকে মানে সেলফের দিকে করে বই দেখাই না, হয়তো অনেকে ওই জন্য অতটা ইন্টারাক্ট করতে পারে না। বাট আমার মনে হয় একটা কথা তোমাদেরকে বলি, যে বুকস যেহেতু, তাই একদম ফ্রন্ট থেকে ক্লিয়ারলি দেখালে বইটাই ইম্পর্টেন্ট। আম্মাকে দেখে তো খুব একটা মনে হয় না দরকারি কিছু ব্যাপার। অনেকেই ভাবে যে হয়তো আমি মুখ দেখাই না বলে ওটা ইয়ে করতে অসুবিধা হয়। আমি ফার্স্টের দিকে সেলফেই করতাম, বাট আমি দেখলাম তাতে বইটা ক্লিয়ারলি দেখানো যায় না, পরিষ্কার বোঝানো যায় না, সূচিপত্রগুলো আমি ক্লিয়ারলি দেখাতে পারি না। তার জন্য আমি এখন শুধু বুকসটা দেখাই। ঠিক আছে, কারো যদি এই রিলেটেড কোন রকম প্রবলেম হয় তাহলে আমাকে একটু বলো। হ্যাঁ, কোন রকম প্রবলেম হয় তাহলে আমাকে একটু বলো। আমাকে দেখা যায় না বলে অনেকের কাছে আমি শুনলাম যে ব্যাপারটা ইন্টারাক্ট করতে হয়তো তাদের প্রবলেম হচ্ছে, কিন্তু আমি বলবো যে বুকসটা যেহেতু এখানে ইম্পর্টেন্ট, বুকটা ক্লিয়ারলি দেখানো, সূচিপত্রগুলো, কন্টেন্টগুলো দেখানো, এইগুলো ইম্পর্টেন্ট বলে আমি আগে ফ্রন্টেই করতাম। যারা আমার পুরনো, যারা আমাকে চেনো, আমার এই ইয়েতে ফিল্ডে 2 বছর হতে চললো, যারা আমাকে চেনো তারা জানো আমি ফার্স্টের দিকে ওরম ভাবে করতাম, কিন্তু আমি নিজে ফিল করেছি যে বইটা আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না, কন্টেন্ট বা সূচিপত্রগুলো আমি ক্লিয়ারলি দেখাতে পারছি না। তার জন্য আমি এই জিনিসটা চেঞ্জ করে এখন ব্যাক ক্যামেরায় ক্লিয়ারলি দেখাই, তাতে আমার মনে হয় বুকসটা একদম পরিষ্কার বোঝা যায় এবং কন্টেন্টগুলোও পরিষ্কার বোঝা যায়। জানি না তোমাদের প্রবলেম হয় কিনা এ ব্যাপারে। যদি কারো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি চেষ্টা করবো এরপর থেকে আবার ফ্রন্টেই দেখানো। যদি কারো এই ক্ষেত্রে ইন্টারাক্ট করতে অসুবিধা হয় তাহলে বলো, আমি অবশ্যই
ফ্রন্টে দেখানো স্টার্ট করব, ঠিক আছে? কারণ আমার মনে হয় ব্যাক ক্যামেরায় ভালো করে দেখালে বুকসটা, কন্টেন্টটা সবকিছুই ক্লিয়ারলি বোঝা যায়, ঠিক আছে? তাই সবাইকেই বললাম এই ব্যাপারটা, যদি এটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি ফ্রন্ট ক্যামেরায় করা স্টার্ট করবো আবার, ঠিক আছে? চলো এবার আমি দেখানো স্টার্ট করি, ঠিক আছে? অনেকেই রয়েছে, এবার আস্তে আস্তে দেখানো স্টার্ট করি। আজকে কিছু ইংলিশ নভেলস ফার্স্টে দেখাবো, ঠিক আছে? আজকে কিছু ইংলিশ নভেলস ফার্স্টে দেখিয়ে নেবো, তারপর আবার বাংলায় যাব, ঠিক আছে? সবাইকে একটাই জিনিস আমি বারবারই বলি, ক্লিয়ারলি বলি, আমার কাছে ইংলিশ কালেকশনটা একটু কম, ঠিক আছে? বাংলার থেকে ইংলিশ বুকস এর কালেকশনটা একটু কম আমার কাছে, কয়েকটাই লিমিটেড রয়েছে। তারপরেও যদি কারো ইংলিশ বুকস এর নেওয়ার থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমি এনে দিতে পারবো, কিন্তু আমার কাছে বাংলার কালেকশনটাই বেশি, ঠিক আছে? চলো ফার্স্ট দেখাই রবিন্দর সিং এর একটা বই, উইল ইউ স্টিল লাভ মি। রবিন্দর সিং এর একটা বই, উইল ইউ স্টিল লাভ মি, ঠিক আছে? এটা একটা লাভ স্টোরি, বুঝতে পারছি আমরা, বইয়ের নামটা শুনেই আমরা বুঝতে পারছি রবিন্দর সিং এর একটা লেখা লাভ স্টোরি, উইল ইউ স্টিল লাভ মি। এটা পড়বে হচ্ছে মাত্র 199। কি বলছে এটাই, দেয়ার ইজ মোর টু লাভ দেন জাস্ট লাভিং, ইট ইজ অলসো আ প্রমিস, ঠিক আছে? এই হচ্ছে কন্টেন্টটা, দেয়ার ইজ মোর টু লাভ জাস্ট লাভিং দেন জাস্ট লাভিং, ইটস অলসো আ প্রমিস। তো রবিন্দর সিং এর এটা একটা লাভ স্টোরি, উইল ইউ স্টিল লাভ মি। এটা পড়বে হচ্ছে 199, 199। নিউ কিছু থ্রিলার আছে নাকি গো বাংলাতে? থ্রিলার নতুন বলতে নতুন তো অনেকগুলোই রয়েছে, কিন্তু মানে একদম নতুন কিছু বেরায়নি এই মুহূর্তে। যেগুলো আমি এনেছি ওইগুলোই রয়েছে, থ্রিলার একদম নতুন কিছু বেরায়নি আপাতত। তো মানে নতুন যা বেরিয়েছে তা আমার আনা হয়ে গেছে আগের কয়েকটা লাইভে, তুমি হয়তো দেখেওছো একটা দুটো লাইভে, ঠিক আছে? একদম নতুন কিছু থ্রিলার এখনো বেরায়নি। আচ্ছা ঠিক আছে, এটা দেখালাম, সরালাম, উইল ইউ স্টিল লাভ মি। চলো নেক্সট দেখাই দুর্জয় দত্তের আরেকটা লাভ স্টোরি, আওয়ার ইম্পসিবল লাভ। দুর্জয় দত্তের লেখা আরেকটা লাভ স্টোরি, আওয়ার ইম্পসিবল লাভ। কি বলছি, লাইফ টিচেস আস হোয়াট লাভ ট্রুলি ইজ এন্ড লাইফ গিভস ডেফিনেশন টু লাইফ, ঠিক আছে? এটাও পড়বে হচ্ছে 199, 199। আওয়ার ইম্পসিবল লাভ 199, 199, ঠিক আছে? সব করলে পিন কমেন্টে লাইভ। হ্যাঁ সবাই, হাই তপা ভট্টাচার্য দিদি, থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ ট্যাগ করার জন্য, ঠিক আছে? আর সবাইকে এটা রিকোয়েস্ট করবো, যারা যারা জয়েন করছো প্লিজ একটু 3 নাম্বারটার উপরে একটু মানে রিয়াকশন দিও, তাহলে লাইভটা আরো সবার কাছে, আরো দিদির বন্ধুরা দেখতে পাবে, ঠিক আছে? তাই সবাইকে রিকোয়েস্ট করবো একটু রিয়াক্ট করে দিও। আচ্ছা যেটা দেখাচ্ছিলাম দুর্জয় দত্তের আওয়ার ইম্পসিবল লাভ, এটা পড়বে হচ্ছে 199, 199, ঠিক আছে? চলো সরালাম। আচ্ছা নেক্সট দেখাই একটা ডিটেকটিভ স্টোরি বুকস এর কালেকশন, 50 গ্রেটেস্ট ডিটেকটিভ স্টোরিজ। এর মধ্যে 50টা আলাদা আলাদা লেখকের লেখা ডিটেকটিভ গল্প পেয়ে যাবে, 50টা আলাদা আলাদা লেখকের লেখা ডিটেকটিভ গল্প পেয়ে যাবে, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 395, 395, 395, 395, তার উপরে 15% ছাড়, 395, 395, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 395, 395। 50টা আলাদা আলাদা লেখকের লেখা ডিটেকটিভ স্টোরিজ এর মধ্যে পেয়ে যাবে, 50টা আলাদা আলাদা লেখকের লেখা ডিটেকটিভ স্টোরিজ এর মধ্যে পেয়ে যাবে, সরালাম। আচ্ছা নেক্সট দেখাই পল হকিংস এর লেখা একটা বই, দ্য গার্ল অন দ্য ট্রেন। এর উপরে একটা সিনেমাও বেরিয়েছিল, দ্য গার্ল অন দ্য ট্রেন, পল হকিংস এর লেখা একটা, এটাকে থ্রিলার বইও বলতে পারো। ইউ ডোন্ট নো হার বাট শি নোজ ইউ। কি বলছে, এভরি ডে দ্য সেম আনটিল টুডে, সব দিনই সমান কিন্তু আজকেরটা একটু আলাদা, ঠিক আছে? এটা পড়বে হচ্ছে 399, 399, 399, 399, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে, 399, 399, তার উপরে 15% ছাড় পেয়ে যাবে। পল হকিংস এর লেখা দ্য গার্ল অন দ্য, কি হলো, সরি, দ্য গার্ল অন দ্য ট্রেন, দ্য গার্ল অন দ্য ট্রেন, পল হকিংস এর লেখা দ্য গার্ল অন দ্য ট্রেন, 399, তার উপরে 15% ছাড়। আচ্ছা একটা ফেবলস এর মতো আছে অমিতাভ ঘোষের লেখা দ্য লিভিং মাউন্টেন, আ ফেবল ফর আওয়ার টাইম, সেটা যদি কেউ নাও নিতে পারো, 399, 399, 399, 399, ঠিক আছে? সরালাম। আচ্ছা নেক্সট দেখাই এপিজে আব্দুল কালামের
কি বলবো, যে সময়টা জার্নি থ্রু চ্যালেঞ্জেস, ওনার প্রেসিডেন্সিয়াল টাইমটা যেটা 2002 থেকে 2007 পর্যন্ত উনি যখন প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়া, সেই সময় তার লাইফটা কিরকম ছিল, তার জার্নিটা কিরকম ছিল, কি কি চ্যালেঞ্জেস এর মধ্যে তাকে পড়তে হয়েছিল, সেই নিয়ে এই বইটা। এপিজে আব্দুল কালামের টার্নিং পয়েন্টস, এটা পড়বে হচ্ছে 250 এটা পড়বে হচ্ছে 250 এপিজে আব্দুল কালামের টার্নিং পয়েন্টস, এটা পড়বে হচ্ছে 250 ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, কলিন হুভারের লেখা একটা নভেল দেখাই, দ্য আগলি লাভ। কলিন হুভারের লেখা একটা নভেল আগলি লাভ, কলিন হুভারের লেখা একটা নভেল আগলি লাভ, an unforgettable love story that breaks all the rules, কি বলছে, an unforgettable love story that breaks all the rules। এটা হচ্ছে বেস্ট সেলিং, নিউ ইয়র্কের বেস্ট সেলিং একটা বুক, কলিন হুভারের লেখা। এটা পড়বে 499, 499। এটা পড়বে হচ্ছে 499, 499, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে 499, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই আলী হেজেলউডের লেখা একটা দ্য লাভ হিপোথেসিস। আলী হেজেলউডের লেখা একটা বুকস, দ্য লাভ হিপোথেসিস। হ্যাঁ, আলী হেজেলউডের লেখা একটা লাভ স্টোরি বলতে পারো, দ্য লাভ হিপোথেসিস। এটা কি বলছে কন্টেন্টটা, when a fake relationship between scientists meets the irresistible force of attraction, it throws one woman's carefully calculated theories on love into chaos। ঠিক আছে, টাইপস অফ লাভ স্টোরি উইথ থ্রিলিং বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে 599, 599। এটা পড়বে হচ্ছে 599, 599। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 599, 599। চল সরালাম। নেক্সট দেখাই গৌড় গোপাল দাসের লেখা একটা, কি বলবো এটাকে, মোটিভেশনাল বুক হিসেবে তোমরা বলতে পারো, এনার্জাইজ ইয়োর মাইন্ড। মোটিভেশনাল বুক বলতে পারো এটাকে, এনার্জাইজ ইয়োর মাইন্ড। ঠিক আছে, লার্ন দ্য আর্ট অফ মাস্টারিং ইয়োর থটস, ফিলিংস এন্ড ইমোশনস। গৌড় গোপাল দাসের লেখা। টেক চার্জ অফ ইয়োর মাইন্ড, বি ইন চার্জ অফ ইয়োর লাইফ। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 299। এনার অনেক ছোট ছোট ক্লিপিংস আমরা এমনি ফেসবুকে দেখতে পাই, উনি খুব সুন্দর মানে মোটিভেশনাল টকস দেন, সেক্ষেত্রে এই তার লেখা এই বইটা তোমরা নিয়ে দেখতে পারো। ঠিক আছে, গৌড় গোপাল দাসের। এটা পড়বে হচ্ছে 299, 299, 299, 299। আচ্ছা ঠিক আছে, এরপরে নেক্সট দেখাই কলিন হুভারের লেখা আরেকটা নভেল দেখাই, ইট এন্ডস উইথ আস। কলিন হুভারের লেখা আরেকটা নভেল, ইট এন্ডস উইথ আস। ঠিক আছে, এটা কি বলছে, সামটাইমস দ্য ওয়ান হু লাভস ইউ দ্য মোস্ট ইজ দ্য ওয়ান হু হার্টস ইউ দ্য মোস্ট। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 499। এটাকেও টাইপস অফ লাভ স্টোরি বলতে পারো, 499, 499। এটাকেও টাইপস অফ লাভ স্টোরি বলতে পারো, 499, 499। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই রবিন্দর সিং এর আরেকটা লাভ স্টোরি, ক্যান লাভ হ্যাপেন টুয়াইস, when love gives you the another chance, can love happen twice। ঠিক আছে, when Ravin first said I love you, he meant it forever. The world has known this through Ravin's best-selling novel I Too Had a Love Story. But did Ravin's story really end on the last page of that book? না, সেকেন্ড বেরিয়েছে, বোঝাই যাচ্ছে। Can love happen twice? এটা পড়বে হচ্ছে 199, 199। এটা পড়বে হচ্ছে 199, 199। ঠিক আছে, সরালাম। আচ্ছা, নেক্সট আরেকটা, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, হ্যাঁ, বেলা ম্যাকির লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার,
হাউ টু কিল ইউর ফ্যামিলি, বেলা ম্যাকির লেখা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হাউ টু কিল ইউর ফ্যামিলি। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 499। দে সে ইউ কান্ট চুজ ইউর ফ্যামিলি বাট ইউ ক্যান কিল দেম। ঠিক আছে, কি সুন্দর কথাটা, ইউ চুজ করতে পারবে না তো মেরেই ফেলে। যাই হোক, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার হাউ টু কিল ইউর ফ্যামিলি, বেলা ম্যাকির লেখা। এটা পড়বে 499, 499। ঠিক আছে, চলো সরালাম। চলো আপাতত এই পর্যন্ত ইংলিশ বুকস দেখালাম। ঠিক আছে, এবার একটু বাংলা বই দেখাই। ফার্স্টে দেখাই তোমাদের শার্লক হোমস সমগ্র, যদি কেউ নিতে চাও বাংলায় অনুবাদিত শার্লক হোমস সমগ্র পেয়ে যাবে। ঠিক আছে, বাংলায় অনুবাদিত শার্লক হোমস সমগ্র পেয়ে যাবে। এর মধ্যে সমস্ত শার্লক হোমসের স্টোরিগুলো বাংলায় পেয়ে যাবে। সূচিপত্রটা তোমাদের দেখাচ্ছে, এই হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, সমস্ত যতগুলো শার্লক হোমসের স্টোরি আছে বাংলায় অনুবাদ করা পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 550, 550। এটা পড়বে হচ্ছে 550, 550। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 550, 550। তার উপরে 15% ছাড়। আচ্ছা, নেক্সট অভিজ্ঞান গাঙ্গুলির দুটো চাণক্য সিরিজের বুক দেখাই। তোমরা শুনেই থাকবে চাণক্য, মানে এটাকে কি বলবো, ডিটেকটিভ থ্রিলার কাহিনী বলতে পারো। বাট চাণক্য, যে সময়কার যে যুগের চাণক্য ছিলেন সেই নিয়ে এই স্টোরিজ গুলো। অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র, এই হত্যাশাস্ত্রে তোমরা চাণক্য সিরিজের 4টে গল্প পাবে। এই যে 4টে গল্প পাবে। ঠিক আছে, চাণক্য সিরিজে 4টে গল্প পাবে। এটা পড়বে হচ্ছে 349, 349। এটা পড়বে হচ্ছে 349, 349। চাণক্য সিরিজের 4টে স্টোরি পাচ্ছ, এটা পড়বে হচ্ছে 349, 349। ঠিক আছে, এরই সেকেন্ড পার্টও বেরিয়েছে, স্বরশাস্ত্র, চাণক্য সিরিজ 2, অভিজ্ঞান গাঙ্গুলির লেখা স্বরশাস্ত্র। এর মধ্যে দুটো স্টোরি আছে, চাণক্য সিরিজের দুটো স্টোরি আছে। 396, 396, 396, 396। চাণক্য সিরিজের এর মধ্যে দুটো স্টোরিজ আছে, 396, 396। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, নাবিল মুহতাসিমের লেখা একটা বই দেখাই, বাজিকর। ঠিক আছে, নাবিল মুহতাসিমের লেখা একটা বই বাজিকর। এটার মধ্যে তুমি গল্প পাবে হচ্ছে কি বলবো, ক্রাইম থ্রিলার। ঠিক আছে, একজন পুলিশ ইন্সপেক্টরের উপরে লেখা ক্রাইম থ্রিলার। এটা পড়বে 349, 349, 349, 349। এটা একটাই স্টোরি। হ্যাঁ, এটা একটাই স্টোরি, বাংলাদেশের বেস্ট সেলার স্পাই থ্রিলার সিরিজ। ঠিক আছে, এই বইটা হচ্ছে বাংলাদেশের বেস্ট সেলার স্পাই থ্রিলার সিরিজ। ক্রাইম থ্রিলার বলছিলাম, বেসিক্যালি এটা স্পাই থ্রিলার। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে বাজিকর, নাবিল মুহতাসিম একজন বাংলাদেশি লেখক, তার লেখা এই বইটা তোমরা অনেকেই দেখে থাকবে, শসে মীরা এই বইটাও বেরিয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড বুক। এটা 349, 349, স্পাই থ্রিলার একটা। ঠিক আছে, 349। চলো সরালাম। আচ্ছা, নেক্সট আরেকজন বাংলাদেশি লেখকের লেখা তোমাদের দেখাই। ওর তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, ওনার ওবায়েদ হক। ওনার লেখা খুব ফেমাস একটা উপন্যাস জলেশ্বরী। এটা বাংলাদেশে একসময় একটা বিশাল বন্যা হয়েছিল, সেই সময় মানুষের অবস্থা কিরকম ছিল সেই বিষয়ে এই বইটা লেখা, ওবায়েদ হকের লেখা জলেশ্বরী। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 200, 200। এটা পড়বে হচ্ছে 200, 200। ওবায়েদ হকের লেখা জলেশ্বরী, খুব ফেমাস বাংলাদেশের একজন লেখক ইনি। এনার লেখা এই বইটাও খুব ফেমাস উপন্যাসটা জলেশ্বরী। পড়বে হচ্ছে মাত্র 200, 200। তার উপরে 15% ছাড়। ঠিক আছে, মাত্র 200, 200, তার উপরে 15% ছাড়। আচ্ছা, নেক্সট দেখাই প্রচেত গুপ্তের লেখা একটা বই, চুপি চুপি বলছি। প্রচেত গুপ্তের লেখা একটা বই। হাই শুভশ্রী ব্যানার্জি দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। হাই অরুন্ধতী গুপ্তা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য।
সবাইকে রিকোয়েস্ট করব একটু লাইক কমেন্টস করো, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে তোমাদের কিরম ধরনের বই দেখতে ভালো লাগছে, আমি সেরকম ধরনেরও দেখাবো। ঠিক আছে, আপাতত যেগুলো আমি দেখাচ্ছি পরপর দেখাতে থাকছি, তোমাদের কোনো রিকোয়ারমেন্টস থাকলে কিরম ধরনের বই দেখতে চাও আমাকে বলতে পারো, আমি দেখাবো। ঠিক আছে, অবশ্যই আমার কাছে থাকলে আমি দেখাবো। চলো, যেটা দেখাচ্ছিলাম ততক্ষণ সেটা দেখাই। প্রচিত গুপ্তর লেখা একটা বই, চুপি চুপি বলছি। বইটার মধ্যে অনেকগুলো গল্প পাবে তোমরা, এবং কিরম ধরনের গল্প পাবে এই সূচিপত্রটা আগে দেখে নাও। সূচিপত্রটা দেখে নাও, এতগুলো গল্প পাচ্ছ, কিরম গল্প পাচ্ছ। জীবনে কিছু গল্প থাকে যা রাখতে হয় অতি গোপনে। প্রচিতগুপ্ত তার মধ্যে থেকে কয়েকটি চুপি চুপি বলে দিলেন। সেই সব প্রেমের গল্প, কখনো গা ছমছমে, কখনো মন ভালো করা। ঠিক আছে, তার মানে এর মধ্যে তোমরা সব প্রেমের গল্প পাচ্ছ। এটা পড়বে মাত্র 300। এটা পড়বে মাত্র 300, তার উপরে 15% ছাড়। এটা পড়বে হচ্ছে মাত্র 300, তার উপরে 15% ছাড়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখাই মনীষ মুখোপাধ্যায়ের লেখা একটা থ্রিলার গল্প রক্ত তৃষ্ণা। মনীষ মুখোপাধ্যায়ের লেখা একটা থ্রিলার গল্প রক্ত তৃষ্ণা। ঠিক আছে, মনীষ মুখোপাধ্যায়ের একটা অলৌকিক থ্রিলারের গল্প রক্ত তৃষ্ণা। এটা একটাই গল্প আছে, মাত্র 200, মাত্র 200। কি বলছে দেখো, গল্পটা একটু তোমাদের মানে কন্টেন্টটা একটু পড়ে শোনাই। 71-এর অগ্নিগর্ভ বাংলাদেশের ঢাকা শহর, সেখান থেকে একটি পরিবার পালিয়ে আসতে চাইছে ভারতে, কিন্তু মানুষের চক্রান্তে তাদের উপর নেমে আসে মৃত্যুর কঠিন থাবা। তারই প্রতিশোধ নিতে পরিবারে প্রধান শরণাপন্ন হন একজন অন্ধকারের উপাসকের কাছে। তার কাছে আছে একটি শিশু, যে শিশুটির জন্মই হয়েছে রক্তের তৃষ্ণা নিয়ে। এরপর কি হয় জানতে হলে পড়ুন রক্ত তৃষ্ণা। ঠিক আছে, একটা অতিলৌকিক থ্রিলার, মনীষ মুখোপাধ্যায়ের লেখা। এটা পড়বে হচ্ছে মাত্র কত বললাম, 200 মনে হয়, হ্যাঁ মাত্র 200। ঠিক আছে, চলো সরালাম। এর উপরে 15% ছাড় পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা বিদ্যাসাগরের রচনাবলী, কেউ যদি বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনাবলীটা নিতে চাও, এই দেখো নিতে পারো। এই হচ্ছে বিদ্যাসাগরের রচনাবলী, এর মধ্যেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যা যা আছে সব পেয়ে যাবে। ঠিক আছে, বেতাল পঞ্চবিংশতি থেকে শুরু করে বোধোদয়, শকুন্তলা, সীতার বনবাস, বর্ণপরিচয়ের দুটো ভাগ, কথামালা, আখ্যান মঞ্জুরি, ভ্রান্তি বিলাস, সমস্ত কিছু এর মধ্যে আছে। তার মধ্যে দেখো বাল্য বিবাহের দোষ, বিদ্যাসাগরের কয়েকটি রচনা, বিদ্যাসাগরের কিছু চিঠিপত্র, উইল, বিজ্ঞাপন, বিভিন্ন জিনিসপত্রের মধ্যে যা যা আছে ওনার রিলেটেড সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, ইভেন ব্যাকরণের উপক্রমিকা গুলোও দেওয়া রয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবে এই বইটার মধ্যে। এটা পড়বে হচ্ছে মাত্র 350। এই দেখো, এত মোটা বইটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 350, 350। ঠিক আছে, এই এত মোটা বইটা পেয়ে যাচ্ছ মাত্র 350। ঠিক আছে, বোর্ড বাইন্ডিং এ আছে, পেপার কোয়ালিটিও খুব সুন্দর। এর উপরেও তোমরা 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সুতরাং কেউ যদি নিতে চাও নিয়ে নিও, কাউকে গিফট করতে পারো, নিজের কাছে রাখতে পারো, খুব মানে রিজনেবল এর মধ্যে। আচ্ছা নেক্সট দেখাই সৈকত মুখোপাধ্যায়ের একটা ভয়ের গল্পের সিরিজ, নোনা বালি চোরা টান। সৈকত মুখোপাধ্যায়ের একটা ভয়ের গল্পের সিরিজ, নোনা বালি চোরা টান। সৈকত মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্পের সিরিজ, নোনা বালি চোরা টান। এর মধ্যে 6টা গল্প আছে, এর মধ্যে 6টা গল্প আছে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এর মধ্যে তোমরা 6টা গল্প পেয়ে যাবে। এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে হচ্ছে 250, 250। ঠিক আছে, 250। ছড়ালাম। কমিক্সের বই, হ্যাঁ কমিক্সের বই আমার কাছে পেয়ে যাবে হাদা ভোদা, নন্টে ফন্টে, তারপরে টিনটিনের বাংলা কমিক্স পাবে। আর কি পাবে, ভীমের স্টোরি পাবে। আরেকটা বই আছে আমার কাছে, দাঁড়াও এই কমিক্সের বইটাও তোমাদের দেখাচ্ছি। কোথায় গেল ওটা, এই যে এই কমিক্সের বইটাও দেখাচ্ছি। এটাও একটা কমিক্সের বই আমার কাছে আছে। এই দেখো, ছবিতে মজার গল্প, নারায়ণ দেবনাথের। নারায়ণ দেবনাথের এই কমিক্সের বইগুলো পাবে। এটা মানে একটু
অন্য ধরনের কমিক্স, কিন্তু নারায়ণ দেবনাথের লেখা। হাদা বোদা নন্টে ফন্টে এসবের বাইরে গিয়ে এই কমিক্স গুলো, ঠিক আছে। এই বইটাও পেয়ে যাবে, প্রচুর স্টোরিজ আছে। দেখো টোটাল 31টা 31টা স্টোরি রয়েছে, টোটাল 31টা স্টোরিজ রয়েছে। এটা পড়বে হচ্ছে 275 275, এটা পড়বে হচ্ছে 275 275, ঠিক আছে। এছাড়া তুমি বাটুল নন্টে ফন্টে হাদা ভোদা পাতলা পাতলা কমিক্স পাচ্ছ। আচ্ছা, আরেকটা কমিক্স পাবে, আরেকটা কমিক্সের বই পাবে চাচা চৌধুরী। চাচা চৌধুরীর কমিক্সের বই পেয়ে যাবে আমার কাছে। এগুলো 100 করে 100, আরো হয় আমার কাছে, এখন 1 পিসি আছে, চাইলে অন্যান্য এনে দিতে পারবো। চাচা চৌধুরীও করোনা যুদ্ধ, করোনার উপরে চাচা চৌধুরীর কমিক্স, ঠিক আছে। 100 করে, এগুলো 100 করে, চাচা চৌধুরী গুলো 100 করে, ঠিক আছে। এছাড়া এরকম বাটুল নন্টে ফেন্টে সিঙ্গেল সিঙ্গেল পাতলা পাতলাও পেয়ে যাবে, সমগ্র ছাড়াও পাতলা পাতলা পেয়ে যাবে। পাতলা এগুলো 70 করে 70, ঠিক আছে। পাতলা এগুলো 70 করে 70, সবকিছুর পাবে। বাটুলের আছে, এ দেখো নন্টে ফন্টে আছে, বাটুলের অনেকগুলো আছে। এগুলো সব সিরিজ দেখতে পাচ্ছ তো, লেখা এরকম সিরিজ হয়। তো আমার কাছে 3টে 4টে করে পেয়ে যাবে সিরিজ, ঠিক আছে। নন্টে ফন্টে এগুলো সব 70 করে। হাদা ভোদা সব এগুলো 70 করে, ঠিক আছে। তার উপরে 15% ছাড়, 70-র উপরে 15% ছাড়। আমার কাছে 3টে করে সিরিজ আছে, 3টে 4টে করে সিরিজ আছে, ঠিক আছে। আর এছাড়া সমগ্র নিতে চাইলে সমগ্র অ্যাভেলেবেল আছে। বাটুল হাদা বোদা নন্টে ফন্টে 3টেরই সমগ্র পেয়ে যাবে। আর টিনটিনের বাংলা কমিক্স, বাংলায় অনুবাদিত কমিক্স আছে, ঠিক আছে। টিনটিনের বাংলায় অনুবাদিত কমিক্স আছে। টিনটিনের কমিক্স গুলো অ্যারাউন্ড 400 450 এরকম করে দাম আছে, ঠিক আছে। যদি টিনটিনের গুলো নিতে চাও কিছু, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ফটো পাঠিয়ে দেবো, কারণ ওটা আমার হাতের সামনে এই মুহূর্তে নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম। হাতের সামনে এই মুহূর্তে নেই, নাহলে আমি দেখিয়ে দিতাম, ঠিক আছে। টিনটিনের যদি কিছু নেওয়ার থাকে তাহলে, বা দেখতে চাও, না নিলেও যদি দেখতে চাও কোনগুলো দেখে, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট দেখাই আরেকটা ভয়ের গল্পের বই, সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাংসলতার কৃষ্ণকলি। মাংসলতার কৃষ্ণকলি, সৈকত মুখোপাধ্যায়ের লেখা। সরি, দাঁড়াও। সৈকত মুখোপাধ্যায়ের লেখা মাংসলতার কৃষ্ণকলি। নতুন নভেলের মধ্যে কি আছে? নতুন নভেল বলতে যেগুলো রিসেন্ট বেরিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো লাস্ট বেরিয়েছে। নভেল বলতে ভূতের স্টোরিজও কি বলছো, তাহলে সেগুলোও দেখাতে পারি, কারণ লাস্ট ভূতেরই বেশি বেরিয়েছে। কালীগুণিন বেরিয়েছে, অমৃতা কোনারের একটা ভয়ের গল্প বেরিয়েছে, আমি দেখাচ্ছি তারা। এটা দেখে নাও, সৈকত মুখোপাধ্যায়ের মাংসলতার কৃষ্ণকলি। এর মধ্যে এতগুলো গল্প পেয়ে যাবে, এতগুলো গল্প পেয়ে যাবে, ঠিক আছে। এটা পড়বে 250 250 250 250, ঠিক আছে। আচ্ছা, নতুন দেখতে চাইছিলে, দেখো লাস্ট নতুন দুটো বেরিয়েছে। আচ্ছা, এই একটা নতুন বই বেরিয়েছে, কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। এইটা একটা নতুন বেরিয়েছে, সৌমিক দের লেখা কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। এটা এই জাস্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই মে মাসের 2024 সালে বেরিয়েছে, ঠিক আছে। এটা পড়বে হচ্ছে 222 222। এর মধ্যে এতগুলো গল্প পাবে কালীগুণিনের, দেখাচ্ছি। দুটো গল্প পেয়ে যাবে কালীগুণিনের। 222 222, কালীগুণিন ও বজ্র সিন্ধুক রহস্য। 222 222, ঠিক আছে। সরালাম। এটা একটা নতুন বেরিয়েছে। আরেকটা বেরিয়েছে ত্রিজিৎ করের এই ভয়ের গল্পের বইটা, সুইটু। ত্রিজিৎ করের লেখা এই ভয়ের গল্পের বইটা সুইটু। এটাও পড়বে 222 222। এটা একটাই স্টোরি, এটা একটাই স্টোরি, ঠিক আছে। ত্রিজিৎ করের লেখা ভয়ের, একদম মানে সাংঘাতিক ভয়ের গল্প। পিকচার্স দেখেই বুঝতে পারছো। 222 222 222, ঠিক আছে। চলো সরালাম।
এই দুটো লাস্ট নতুন বেরানো ভূতের গল্পের সিরিজ। তারপর আরেকটা নতুন যেটা রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সমগ্র অখণ্ড। জয়ন্ত মানিক সমগ্র অখণ্ড, জয়ন্ত মানিকের যত স্টোরিজ গুলো আছে সমস্ত এর মধ্যে একসাথে পেয়ে যাচ্ছে। অখণ্ড সিরিজ বেরিয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা। এটা পড়বে 999, সরি। এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা, টোটাল 52, 52টা, টোটাল 52টা স্টোরিজ আছে। ঠিক আছে, টোটাল 52টা স্টোরিজ আছে হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক সমগ্র অখণ্ড, 999। ঠিক আছে, চলো সরালাম। এটাও নতুনের মধ্যেই রয়েছে। এছাড়া এই মুহূর্তে নতুন আর কিছু নেই, মানে একদম রিসেন্ট বেরানো কিছু নেই। আর যা আছে সব আগের বেরানো পুরনো স্টোরিজ। আবার বেরাবে কার যেন একটা দেখছিলাম, ও সায়ন্তনী পুততুণ্ডুর একটা বেরাবে, কাল রাত্রি নাকি যেন নাম, ওটা একটা নতুন ভয়ের গল্পের বই বেরাবে। আচ্ছা, আরেকটা বই দেখাই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সমগ্র। দীপ কাকু একটা ডিটেকটিভ ক্যারেক্টার, দীপ কাকু আর ঝিনুক, তোমরা অনেকেই নাম শুনে থাকবে কারণ এর অনেক সিঙ্গেল বই আছে, সিঙ্গেল একটা করে স্টোরিজ দিয়ে বই আছে, অনেক সিঙ্গেল একটা করে স্টোরিজ দিয়ে বই আছে। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সমগ্র, এর মধ্যে ওই স্টোরিজ গুলো সব এক জায়গায় জড়ো করে এই বইটা বার করা হয়েছে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। এটা পড়বে 650, 650। এটা পড়বে হচ্ছে 650, 650। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপ কাকু সমগ্র, 650, 650। ঠিক আছে, চল সরালাম। আচ্ছা, সৌমিত্র বিশ্বাসের একটা বই দেখাই, অদ্ভুত বাড়ির রহস্য। ভূতের গল্পের বই যদি নিতে চাও কেউ না নিতে পারো, এর মধ্যে অনেকগুলো গল্প আছে। অদ্ভুত বাড়ির রহস্য, এটা পড়বে 349, 349। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। 8টা গল্প আছে, 8টা ভয়ের গল্প পেয়ে যাবে সৌমিত্র বিশ্বাসের লেখা অদ্ভুত বাড়ির রহস্য, 349, 349। তার উপরে 15% ছাড়। অদ্ভুত বাড়ির রহস্য 349। বিভূতিভূষণ সমগ্র আছে না, সমগ্র তো নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলাদা আলাদা স্টোরিজ পেয়ে যাবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আলাদা আলাদা স্টোরিজ পেয়ে যাবে। আমাটির ভেপু, তারপর তোমার অপরাজিত, এইগুলো আলাদা আলাদা রয়েছে। সমগ্র আমার কাছে অ্যাভেলেবেল নেই। সমগ্র যদি নিতে চাও তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি এনে দেবো। আমার কাছে এই মুহূর্তে নেই, যে ছিল একটা সেট বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, কেউ যদি নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি এনে দেবো। নাহলে সিঙ্গেল আমার কাছে পেয়ে যাবে। কি কি পাবে বলো তো, বলে দিচ্ছি। এক পাবে হচ্ছে আমাটির ভেপু, এটা সামনেই আছে, দেখিয়ে দিচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু। ঠিক আছে, এটা মাত্র 160, 160, মাত্র 160, 160। ঠিক আছে, এটা একটা পাবে। অপরাজিত পাবে, তারপর আরণ্যক পাবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পেয়ে যাবে, এটাও হাতের কাছে আছে, দেখিয়ে দিচ্ছি। এই দেখো আরণ্যক, এই একটা মিনিট। সরি, একটু ক্যামেরাটা নড়ে গেছিল, সরি। হ্যাঁ, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পেয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 140, 140। ঠিক আছে, আরো কিছু ছিল এই মুহূর্তে মনে পড়ছে না আমার। যদি সমগ্র নিতে চাও আমাকে এমনি হোয়াটসঅ্যাপ করো। এছাড়া আমার কাছে সিঙ্গেল এগুলোও আছে, চাইলে এখান থেকেও নিতে পারো। ঠিক আছে, চাইলে এখান থেকেও আলাদা আলাদা নিতে পারো। আচ্ছা, নেক্সট দেখাই সরঞ্জিৎ চক্রবর্তীর। এটাও একটা প্রায় নতুন বই বলা যেতে পারে। এটা বেরিয়েছিল মনে হয় এপ্রিলের দিকে, ঝাল লজেন। একদম অন্য ধরনের একটা স্টোরিজ। হ্যাঁ, এপ্রিলে বেরিয়েছিল। একদম অন্য ধরনের একটা স্টোরিজ, মানে আমাদের স্মৃতিচারণার একটা বুক বলতে পারো এটাকে। স্মৃতিচারণার একটা বই বলা যেতে পারে, ঝাল লজেন। এটা পড়বে হচ্ছে 450, 450।
এটা পড়বে হচ্ছে 450, 450, ঠিক আছে। স্মরণজিৎ চক্রবর্তীর লেখা। কি বলছে এর বিষয়টা তোমাদের একটু পড়ে শোনায়। 80 ও 90 দশকের সেই হারিয়ে যাওয়া সময়ের স্মৃতি কথা এখানে ধরা রইল। সেই সময়ের মফস্বল জীবনের গল্প, তার ফ্রিজ, টিভি, অ্যান্টেনার মহার্ঘতা, সেই সময়ের পুজো, নেমন্তন্ন বাড়ি, পাড়ার জলসা, খেলাধুলার উন্মাদনা, কলকাতার ট্রাম, ট্রেন, রেস্তোরাঁ, রাস্তাঘাটের ছবি, কলেজ স্ট্রিটের ছবি, স্কুল কলেজের ছবি, সে সময় প্রেমপত্র, মন খারাপের বিকেলগুলো, এই সমস্ত গল্প নিয়ে এই বইটা, ঠিক আছে। স্মরণজিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। এটা পড়বে হচ্ছে 450, 450। এটা পড়বে হচ্ছে 450, 450। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, আরেকটা ভয়ের গল্পের বই দেখাই। 6টা ভয়ের গল্প পেয়ে যাবে এর মধ্যে। চেনা মাটির অচেনা ভয়, চেনা মাটির অচেনা ভয়, এটার মধ্যে 6টা আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। 6টা আলাদা আলাদা লেখকের লেখা ভয়ের গল্প পাবে। এটা পড়বে হচ্ছে 425, 425, 425, 425, ঠিক আছে। 6টা লৌকিক ভয়ের আখ্যান, 6খানা ভয়ের গল্প পাচ্ছ। চেনা মাটির অচেনা ভয়, এটা পড়বে হচ্ছে 425, 425, ঠিক আছে। তার উপরে 15% ছাড়, 425, 425। চলো সরালাম। আচ্ছা, সুজন সেনগুপ্তের লেখা একটা অন্যরকম গল্প দেখাই। গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, ঠিক আছে। গ্রহ থেকে গ্রহান্তরে যে আরো প্রাণের অস্তিত্ব আছে, হতে পারে, সেই রকম বিষয়বস্তু নিয়ে সুজন সেনগুপ্তের এই বইটা, ঠিক আছে। অনেকগুলো বিষয়বস্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। মানব সভ্যতায়, কল্পনায় ভিন জগৎ কেমন, ঠিক আছে, অসীম মহাভাষ্যে কিরম রয়েছে, আরো এরকম দেখো বিভিন্ন সূচিপত্রটা আমাদের কাছ থেকে দেখাচ্ছি। প্রচুর বিষয়বস্তু নিয়ে এর মধ্যে লেখা রয়েছে, ঠিক আছে। সুজন সেনগুপ্তের লেখা গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, এটা পড়বে হচ্ছে মাত্র 500, 500। এটা পড়বে হচ্ছে মাত্র 500, 500। গ্রহ থেকে গ্রহান্তরে প্রাণের সন্ধানে, এর উপরে তোমরা 15% ছাড় পেয়ে যাবে। 500, 500, ঠিক আছে। চলো সরালাম। আচ্ছা, অনিশ দেবের লেখা একটা ডিটেকটিভ স্টোরির বই দেখাই। ওনার লেখা এই বইটার ক্যারেক্টার এসিজি, গোয়েন্দা এসিজি সমগ্র, ঠিক আছে। ওই ভগবান, গোয়েন্দা এসিজি সমগ্র। অনিশ দেবের লেখা একটা ডিটেকটিভ বইয়ের ক্যারেক্টার গোয়েন্দা এসিজি সমগ্র। বন্ধুরা এক সেকেন্ড, আমি আবার ঠিক করি, আবার নড়ে যাচ্ছি। চলো, ঠিক আছে। যেটা দেখাচ্ছিলাম গোয়েন্দা এসিজি সমগ্র। গোয়েন্দা এনার পুরো নাম হচ্ছে ডক্টর অশোক চন্দ্র গুপ্তের মধ্যে 9টা গোয়েন্দা গল্প পেয়ে যাবে। 595, এই দেখো সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 9টা গোয়েন্দা গল্প পেয়ে যাবে। 595, 595, ঠিক আছে। টোটাল 9টা গোয়েন্দা গল্প পেয়ে যাবে। 595, 595। অনিশ দেবের লেখা গোয়েন্দা এসিজি সমগ্র। চল সরালাম। আচ্ছা, একটা বাচ্চাদের জন্য ভূতের গল্পের বই দেখাই। এই বইটার মধ্যে একটা অন্য রকমের একটু ব্যাপার আছে, যেটা হচ্ছে একটাই স্টোরি তোমরা বাংলা ইংলিশ দুরকমেই পাবে, ঠিক আছে। বাংলা ইংলিশ দুরকমই পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা। এটা বাচ্চাদের জন্যই। দেখো যেমন মুক্তার ভূত, এই গল্পটা ইংলিশে দেওয়া রয়েছে, ঠিক আছে। সেম স্টোরিজটা আবার তোমরা বাংলায় পেয়ে যাচ্ছ। তার মানে কি, বাচ্চা যার জন্য নেবে সে বাংলাতেও পড়তে পারবে, ইংলিশেও পড়তে পারবে, দুটোতেই সে কমফোর্টেবল হবে এবং
বুঝতেও তার সুবিধা হবে, মানে সে যে ভাষায় কমফোর্টেবল সেটাও পড়লো, আবার আদার্স ল্যাঙ্গুয়েজটাও তার কাছে একটুখানি হলো রিলেটেবল হলো। ঠিক আছে, এটা পড়বে 130, 130। ঠিক আছে, 130, 130। ঘোস্ট স্টোরিজ, ভূতের গল্প। সরালাম। আচ্ছা, নেক্সট দেখাই বাচ্চাদের জন্য রহস্যময় ডাইনোসর। ডাইনোসরের বই যদি কেউ নিতে চাও, দেখো ডাইনোসরের অনেক পিকচার্স দিয়ে সব ডিটেলস গুলো দেওয়া রয়েছে, আবিষ্কারের গল্প, জীবাশ্ম, দেখো কত পিকচার্স দেওয়া, কত রকমের হয়, কি নাম, এরকম ডিটেলস দেওয়া রয়েছে। আর এটা কিন্তু প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড। ঠিক আছে, প্রত্যেকটা পেজ ল্যামিনেটেড। এটা নিতে পারো মাত্র 80। রহস্যময় ডাইনোসর মাত্র 80। ঠিক আছে, সরালাম। আচ্ছা, বাচ্চাদের জন্য আরেকটা ভূতের গল্পের বই, অঞ্জন সেনগুপ্তের লেখা। এটা পড়বে হচ্ছে 150, 150। এটা পড়বে হচ্ছে 150, 150। এতগুলো ভূতের গল্প পেয়ে যাচ্ছ বাচ্চাদের জন্য। ঠিক আছে, এতগুলো ভূতের গল্প পেয়ে যাচ্ছ 150, 150। অঞ্জন সেনগুপ্তের লেখা ভূত চতুর্দশী। অঞ্জন সেনগুপ্তের লেখা ভূত চতুর্দশী মাত্র 150, 150। ঠিক আছে, চলো সরালাম। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের জন্য একটা বই দেখাই, ছোটদের জন্য 25টা সেরা গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোটদের জন্য 25টা সেরা গল্প। এই দেখো সূচিপত্র, এই হচ্ছে সূচিপত্র। টোটাল 25টা গল্প পাচ্ছ এর মধ্যে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোটদের সেরা গল্প। ঠিক আছে, বাচ্চাদের জন্য বই, প্রাপ্তবয়স্কদের কাছে লেখকের শিশু কিশোরদের জন্য এই বইটা। ঠিক আছে, ছোটদের সেরা গল্প, টোটাল 25টা গল্প পাচ্ছ। এটা পড়বে হচ্ছে কত বললাম, 250, 250। এটা পড়বে হচ্ছে 250, 250। ঠিক আছে, এটা পড়বে হচ্ছে 250, 250। সরালাম। আচ্ছা, নেক্সট সুনীল গঙ্গোপাধ্যায়ের এবার বড়দের জন্য একটা বই দেখায়, আমার প্রিয় গল্প। এর মধ্যে এতগুলো গল্প পাবে। এই হচ্ছে সূচিপত্র, এই একটা পাতা, এই একটা পাতা, এতগুলো গল্প একসাথে পেয়ে যাচ্ছ। আমার প্রিয় গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার প্রিয় গল্প। এটা পড়বে 280, 280। এটা পড়বে হচ্ছে 280, 280। সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার প্রিয় গল্প, এটা পড়বে হচ্ছে 280, 280। ঠিক আছে, চলো সরালাম। চলো বন্ধুরা, আজকের মতো লাইভ তাহলে এখানেই শেষ করছি। ঠিক আছে, আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা লাইভে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা যারা ফার্স্ট টাইম আজকে আমার লাইভ দেখলে বা পরে রেকর্ডেড দেখবে, তারা প্লিজ একটু আমার নামের পাশের ফলো অপশনটা ক্লিক করে নিও। তাহলে নেক্সট টাইম কখন কোথায় লাইভে আসবো তার সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে, বুক নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট একটা হাই করে রেখো, তাহলে আমি ওখানেও নাম্বার সেভ করে রাখলে তোমরা অনেক বুকস রিলেটেড ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। এই ভয়ঙ্কর গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।